শিকাগোর সাউথ সাইডে নিজের প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধনের আগে দেয়া এক সাক্ষাৎকারে ইরান বিষয়ে ট্রাম্প প্রশাসনের নীতি নিয়ে এমন মন্তব্য করেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ইরান নিয়ে নতুন যুদ্ধবিরতি হওয়ায় তিনি খুশি এবং আশা করেন এটি স্থায়ী হবে। তবে যুদ্ধের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। ওবামার মতে এই সংঘাতের মূল কারণ ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, অথচ তার প্রশাসনের সময়েই তেহরানের সঙ্গে একটি চুক্তি হয়েছিল যেখানে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছিল। তার অভিযোগ, ট্রাম্প প্রশাসনের আগের মেয়াদে সেই পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তই পরিস্থিতিকে জটিল করে তোলে। তিনি বলেন, যুদ্ধের কারণে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হয়েছে, সামরিক বাহিনীর ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে এবং অনেক মানুষের প্রাণ গেছে। কিন্তু এত কিছুর পরও ফলাফল হিসেবে আমেরিকা আবার সেই পুরনো অবস্থানেই ফিরে এসেছে। সাবেক প্রেসিডেন্টের ভাষায়, পার্থক্য শুধু হলো এখন পরিস্থিতি আগের চেয়েও কিছুটা খারাপ হয়েছে। শিকাগোর জ্যাকসন পার্কে প্রায় ১৯ একর জায়গা জুড়ে তৈরি এই কেন্দ্র নিয়ে ওবামা বলেন, এটি শুধু অতীত স্মরণ করার জায়গা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব ও নাগরিক দায়িত্ববোধে অনুপ্রাণিত করার একটি জায়গা। তিনি জানান, তিনি কোনো স্মৃতিসৌধ তৈরি করতে চাননি, বরং এমন একটি কেন্দ্র করতে চেয়েছেন যেখানে তরুণরা অনুপ্রেরণা ও প্রয়োজনীয় সহযোগিতা পাবে। তার মতে, দেশ এখন এমন এক সময় পার করছে যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ এবং একে অপরের প্রতি আস্থা দুর্বল হয়ে পড়ছে। দেশের বর্তমান রাজনৈতিক বিভাজন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ওবামা। তবে ভবিষ্যৎ নিয়ে এখনও আশাবাদী সাবেক এই প্রেসিডেন্ট। ওবামা বলেন, দেশের বিভিন্ন জায়গায় এখনও তিনি মানুষের মধ্যে সহযোগিতা, মানবিকতা এবং পরিবর্তন আনার ইচ্ছা দেখতে পান। মৌসুম ইসলাম, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।